হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম মুরগির বিরিয়ানি। প্রথমেই সমস্ত মশলা একটু ভেজে গুঁড়া করে নিব। তারপরে দিয়ে দিব রান্নার রেগুলার তেল এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকাভাবে ভেজে নিব। তারপরে একে একে দিয়ে দেব সমস্ত মশলা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবং কিছু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। এবারে দিয়ে দিব বাটা মশলা, যে মশলাগুলো দেখিয়েছি সেই বাটা মশলা এবং বাদাম পেস্ট করা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলা একসাথে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না আসে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে। দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। একটু সময় ধরে কষাতে হবে, কারণ মশলা কষানোর উপরে তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব, যাতে নিচ দিয়ে ধরে না যায়। আপনারা ভিডিওটি ভালো করে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার মুরগি কষানো প্রায় হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এবং দিয়ে দিলাম পোলার চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু সময় ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিব গরম জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে পোলাও চাল এবং মাংস মিশিয়ে দিলাম। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমার বিরিয়ানি রান্না প্রায় হয়ে গিয়েছে। দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবারে দমে বসিয়ে দেব। আর পানিটা টেনে গিয়েছে, আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। একটু কেওড়া জল দিয়ে দিলাম এবং একটু গোলাপ জল দিয়ে ঢেকে দিলাম। বিরিয়ানি রান্না শেষ। এবারে পরিবেশনের পালা, হবে খাওয়া দাওয়া। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং ছোট ছোট গঠনমূলক কমেন্টস করে জানাবেন রান্নাটি কেমন হলো। ধন্যবাদ।